তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি তৈরি করতে চলেছি সুজির উপমা। সুজির উপমা তৈরি করার জন্য এখানে লাগবে আমার সুজি, পেঁয়াজ, আদা, আলু। তো প্রথমে আমি সুজিটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তোমরা এরকম করে শুকনো খোলায় ভেজে নেবে বা হালকা তেল দিয়েও ভেজে নিতে পারো। তো আমি এখানে গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল। সেই সর্ষের তেলে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা অল্প পরিমাণে আদা আমি ভেজে নেব। হালকা 30% ভেজে নেওয়ার পর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি একটাই আলু নিয়েছি, যেহেতু আমার সুজির পরিমাণটা একটু কম আছে, তো তাই আমি আলুটাকে একটাই নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। তো আলুটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে হাফ চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো। তো এরপরে আমি এখানে ভেজে নেব। আমার 80% আলু ভাজা হয়ে গেলে আমি তারপরে দিয়ে দেব সেই শুকনো খোলায় ভেজে রাখা সুজিগুলোকে। তো সুজিগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন কিছুটা চলে আসবে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কিশমিশ দেওয়ার পর আমি এখানে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার সব কিছু একসঙ্গে মিক্স হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নেব, যাতে আমার সুজির উপমা তৈরি করতে যেন ঝরঝরে হয়ে যায়, সুজিটা আমার যেন ঝরঝরে থাকে। তো আমি তোমাদের পরিমাণ মতো, তোমরা যেরকম খাবে সেরকম মতো আমি দিয়ে দিতে পারো। এখানে তোমরা লঙ্কা দিতে পারো, চিনিও দিতে পারো। তো আমি এখানে কিছু দেইনি। তারপর আমার এখানে হয়ে গেছে সুজির উপমা রেডি। এরপরে আমি কিছুটা গার্নিশ করে নিয়েছি। তোমরা এইভাবে করতে পারো, ট্রাই করতে পারো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। তো চলো, টাটা, ভালো থেকো সবাই।